তো আমরা যারা পেজফ্লাই ইউজ করি তারা একটা বিষয় জানি যে পেজফ্লাইতে এইরকম স্ক্রলিং ইমেজ বা স্ক্রলিং টেক্সট কিন্তু বানানো যায় না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে এইরকম স্ক্রলিং টেক্সট বা ইমেজ কিভাবে আমরা বানাতে পারি। সো এই জন্য আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমি একটা প্রম্পট দিয়ে এই কোডগুলো জেনারেট করেছি, ঠিক আছে? সো আপনারও যদি এই কোডগুলোর দরকার হয়, আমি এইটা ওই চ্যাট জিপিটিতে সম্ভবত শেয়ার করা যায়, শেয়ার চ্যাট। সো এটা আমি শেয়ার করে দিব, ঠিক আছে? ক্রিয়েট লিঙ্ক করে শেয়ার করে দিব, তাহলে আপনারা এটা থেকে কপি করতে পারবেন। ওকে, কপি করে নেবেন কোডগুলা। কিন্তু এইটাই শেষ না, কোড কোড কিছু তো কাস্টমাইজেশন করতে হবে। এটা কপি করলেই যে কাজ হয়ে যাবে এরকম না। সো এখানে কিছু বোঝার বিষয় আছে। সো আমরা এই জিনিসটা বোঝার জন্য আমরা আমাদের পেজ ফ্লাইটাকে ওপেন করব, ঠিক আছে? পেজ ফ্লাইটাকে ওপেন করব, করে আমি একটা নতুন পেজ বানাবো এই কাজটা করার জন্য। ওকে, তো এখানে দুই ধরনের বিষয় হতে পারে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে টেক্সট। সো দুইটার জন্য আমরা কোডকে জেনারেট করতে পারি চ্যাট জিপিটি দিয়ে। আপাতত আমি শুধু ইমেজের বিষয়টা দেখাবো। যদি আপনার কিছু বেসিক নলেজ থাকে আপনি ইমেজের বিষয়টাকেও জেনারেট করতে পারবেন, সমস্যা হবে না। তো এখন পেজে আসার পর আমরা আগে থেকে একটা পেজ লোড করে রাখলে সব থেকে ভালো হতো। সো মাঝে মধ্যে এরকম হয় যে একটু লোডিং ইস্যু হয়। সো আবারও লোড দেই পেজ ফ্লাইটাকে। পেজ ফ্লাই থেকে লোড দিচ্ছি আমরা। আমরা যাই পেজেসে, গিয়ে আমরা ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ একটা ক্রিয়েট করি, করে আমরা এটাতে রেগুলার একটা পেজ বানাই। ওকে, সো পেজ বানার প্রথম কাজ হবে আমাদের একটা লেআউট নেওয়া, ঠিক আছে? লেআউট নিয়ে এই সেকশনে গিয়ে আমরা প্রথম কাজ হচ্ছে এইটাকে নো দিয়ে দিব, ফিক্সড উইথ দিব না, তাহলে আমাদের কন্টেইনারের ভিতর টেক্সট ইমেজগুলো মুভ করবে না, পুরো কন্টেইনার জুড়ে মুভ করবে। সো এরপরে আমরা ইমেজকে স্ক্রল করাবো, এই জন্য আমাদের কোড লাগবে, ঠিক আছে? আমাদের যদি প্রথমে একটা হেডলাইনের প্রয়োজন হয় তাহলে সিম্পলভাবে আমরা এড এলিমেন্ট থেকে একটা হেডলাইন নিয়ে নিব, নিয়ে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিব, তাহলে হয়ে গেল আমাদের এই ডিজাইনটা হয়ে গেল। এরপর আমরা ফন্ট সাইজ যাইনি, সমস্যা নেই। এখন এড এলিমেন্ট থেকে আমরা এইচটিএমএল লিকুইডটাকে অ্যাড করব এখানে, করে আমরা এখানে যাব, না আমরা চ্যাটজিপিটিতে যাব, গিয়ে আপনি প্রথমে এখানে দেখেন অনেক কোড দেওয়া আছে, মানে পুরো একটা এইচটিএমএল ফরম্যাট দেওয়া আছে। এগুলা লাগবে না, আমাদের লাগবে এই সে ডিপ থেকে এই ডিপ পর্যন্ত। ওকে, এই ডিপ থেকে এই ডিপ কপি করব। ওকে, এরপর আমি চ্যাটজিপিটিতে গিয়ে এইচটিএমএল যে এলিমেন্টটা নিয়েছি ওইটার ওপেন কোড এডিটরে ক্লিক করে এই কোডটাকে এখানে পেস্ট করে দিব। ওকে, আরও কাজ এখনো বাকি আছে, আমরা আপাতত এটা করি। তো সেভ দেই, দিয়ে আমরা আবার এখানে যাই, গিয়ে চ্যাটজিপিটিতে যাই, গিয়ে এখান থেকে সিএসএস এও এখানে দেখেন অনেকগুলা সিএসএস দেওয়া আছে, এগুলো লাগবে না। সো এখান থেকে আমরা এই সিএসএস গুলাকে কপি করি। ওকে, কপি করি, কপি করে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এখানে আসি, এসে আমরা এড কাস্টম সিএসএস এ এখানে দেই। ওকে, দিয়ে আমরা সেভ করি। সেভ করে আমরা আবারও চ্যাট জিপিটিতে, আমার মনে হচ্ছে যে আগে এগুলা দেওয়ার আগে আমাদের ইমেজগুলা লোড করা দরকার, কারণ আমরা যদি সিএসএস দ্বারা কোডে দেখি, কোডে আসলে এগুলা লোকাল হোস্টের ইমেজের অ্যাড্রেস দেওয়া, এমনিতে এগুলাকে আমাদের লাইভ লিঙ্ক দিয়ে রিপ্লেস করতে হবে। এখন এইটা করার দুইটা উপায়, যদি আমাদের কাস্টম ইমেজ লাগে তাহলে আমরা কি করব, আমাদের শপিফাইতে যাব, আপলোড ফাইলসে ক্লিক করে আমাদের ইমেজগুলো আপলোড করে নিব, ঠিক আছে? যেমন মনে করেন আমার এই লোগোটা লাগবে, ব্যাগের লোগোটা। সো এটাকে আমি মনে করেন সেভ করলাম, এরকম লোগো যদি আমার থাকে অথবা ছবি থাকে, আমি এখানে আপলোড ফাইলসে ক্লিক করব। ওকে, আপলোড ফাইলসে ক্লিক করব, ক্লিক করে ইমেজটাকে, এইটা কোন জায়গায় পাবেন, আপনি কন্টেন্টে ক্লিক করবেন, আপনার ড্যাশবোর্ডে এসে এরপর ফাইলসে ক্লিক করবেন। এই জায়গাতে আমরা শপিফাইয়ের সব ধরনের ইমেজ বা পিডিএফ এগুলা, এমনকি ফন্টও এখানে আপলোড করা হয়। ওকে, কাস্টম ফন্ট যখন আমরা কাজ করি সেখানে এখানে আপলোড হলো। এখন আমরা এইটা থেকে কপি লিঙ্ক করে নিব, নিয়ে আমরা এডিটরে গিয়ে কি করব, এই যে ইমেজের যে সোর্সটা আছে, যারা একটু এইচটিএমএল সিএসএস জানেন তারা জানেন যে লোকাল হোস্ট হলে এই সোর্সে আমাদেরকে এইটা দিতে হবে। ওকে, এইটা দিতে হবে। ওকে, সোর্সে আমরা এটা পেস্ট করে দিব, সোর্সে এটা আমরা পেস্ট করে দিব এরকম। ওকে, সোর্সে আমরা এটা পেস্ট করে দিব, ঠিক আছে? এইরকম আমরা পেস্ট, একই ইমেজ বারবার দিচ্ছি আমরা আপাতত।
আমাদের দেখেন এখানে 9টা ইমেজ আমি নিয়েছি। আমরা চাইলে আরো বেশি ইমেজ নিতে পারি। জাস্ট ডুপ্লিকেট কপি পেস্ট করে দিব। অর্থাৎ আমার মনে হচ্ছে যে আমার ইউনিক লোগো 9টাই হবে। সো এখানে দেখেন ইমেজগুলা কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ দেই তাহলে দেখবেন যে ইমেজ চলে আসছে। এখন আমরা করব কি এই সিএসএস এ গিয়ে ওই সিএসএসটা এখন কপি করে নিয়ে আসব। ওকে, এসে এখানে এড কাস্টম কোড দিয়ে এখানে পেস্ট করব। প্লাস এখানে যাব জাভাস্ক্রিপ্টের এটাকে কপি করব। করে এখানে কোন জায়গায় দিলাম এই এখানে একটা অপশন আছে এড কাস্টম কোড শপিফাইতে। ওটাতে ক্লিক করে এখানে জাভাস্ক্রিপ্টটা দেই এবং সিএসএসটা সেভ করে নিই যার কারণে সেভ হয়নি। সো আমি আবারও কপি করব এই বডির এরিয়া সারা, কারণ বডির সিএসএসটা লাগবে না, এই বক্সে পেস্ট করব বামের বক্সে যেখানে কাস্টম সিএসএস লেখা আর এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট লেখা। সো আমি এখন সেভ দেই, দিয়ে আমরা এটাকে লাইভ করি। ঠিক আছে, লাইভ করার জন্য আমি সেভ এন্ড পাবলিশ দিয়ে এটার একটা নাম দিব স্ক্রল। ওকে, স্ক্রল ইমেজ করে আমি এটাকে পাবলিশ দিব, দিয়ে আমি দেখি যে এটার কি অবস্থা। সো এটা যদি আমি দেই তাহলে এটাতে যদি আমি ভিউ লাইভ পেজ করি তাহলে দেখেন এই একটা অবস্থা এটা আছে বর্তমানে। তো এটাতে কিছু ইস্যু আছে কোড থেকে। সো কোড থেকে যে ইস্যুটা হয়েছে প্রথম কথা হচ্ছে এখানে যে ক্যারোসেল ইমেজ নেওয়া হয়েছে এটার উইডথটা তুলে দিতে হবে। ওকে, এটার উইড এরকম দিলে হবে না। ঠিক আছে, এই উইডথটা এখানে লাগবে না। প্লাস এই যে ইমেজের যে বিষয়টা, ইমেজের উইথ গুলা এখানে দেখেন অত্যন্ত বড় হয়ে গেছে, এটাকে আমরা ইনহেরিট করে দিতে পারি। হাইটকে আমরা অটো ম্যাক্স উইথ দেখেন এইরকম দিলে বেস্ট, যে ইনহেরিট না, এটাকে আমরা যদি ফিট কন্টেন্ট অথবা ম্যাক্স কন্টেন্ট ফিট কন্টেন্ট এইরকম দেই তাহলে বেস্ট হয়। আচ্ছা, আমি আপাতত এখানে গিয়ে প্রথম জিনিস করব এই উইথটা তুলবো, ওভারফ্লো এগুলা তুলবো। ওকে, উইথ ওভারফ্লো এইগুলা তুলে ফেলবো। ওকে, তারপর ইমেজের উইথ ক্যারোসেল কন্টেইনার। ওকে, আচ্ছা এখন আপাতত আমরা এগুলা তুলি। 80% লাগবে না, প্লাস আমাদের আরো কিছু কাজ করতে হবে এই ইমেজের। ওকে, সো আমরা এখন যদি লাইভ পেজে এখন ক্লিক করি সো এরকম আসতেছে, ইমেজ স্ক্রল হচ্ছে কিন্তু ইমেজের সাইজের অবস্থা খুবই খারাপ। সো এই বিষয়টাকে ফিক্স করতে হবে আমাদের, সাইজের বিষয়টা। সো সাইজটা দেখেন এখানে প্রথমত হচ্ছে ফিট কন্টেন্ট, এইটা আমরা দিয়ে দেখি ফিট কন্টেন্ট। ওকে, এটা আমরা এখানে গিয়ে এখানে এই উইথের জায়গায় দেখেন এইটাতে ফিট কন্টেন্ট আমরা দিই, দিয়ে এখন আমরা সেভ এন্ড পাবলিশ করি। করে আমরা এখন দেখেন আগের মতো দেখাচ্ছে না, লোগোগুলা সুন্দর লাগতেছে। ওকে, সো এখন দেখেন ডিসপ্লে ফ্লেক্স। ওকে, ফিট কন্টেন্ট উইথ ফিট কন্টেন্ট, এরপর অ্যানিমেশন দেওয়া আছে, এরপর ডিসপ্লে ফ্লেক্স 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 ফ্লেক্সের কিছু জিনিস আছে। ফ্লেক্সে যদি আমি কিছু ফ্লেক্স র্যাপ ফ্লেক্স 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 জাস্টিফাই কন্টেন্ট স্পেস ফ্লেক্স গ্যাপ, না আমি চাচ্ছি ইমেজের মধ্যে একটা গ্যাপ দিতে। ওকে, সো ইমেজগুলার মধ্যে এখানে যে ইমেজগুলো আছে কন্টেইনারের যে ইমেজ, ওকে, এগুলার মধ্যে যদি আমরা মার্জিন রাইট 20 পিক্সেল করে দেই তাহলে আমাদের কিছু গ্যাপ তৈরি হবে, আমাদের এই গ্যাপটা দরকার যাতে ইমেজগুলা একটা থেকে আরেকটাতে গ্যাপ তৈরি হয়। ওকে, সো এখন দেখেন একটা মার্জিন রাইট চলে আসছে। সো এইটা দেওয়া ভালো হয়েছে। এরপর আমরা এখানে এসে যদি আমরা এইটাতে পেস্ট করে দেই তাহলে বেটার। এখন দেখেন আরেকটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন নিচের দিকে একটা স্ক্রলার চলে আসছে পেজ ফ্লাইতে। ওকে, একটা স্ক্রলার চলে আসছে। সো এই ইস্যু কিভাবে আমরা সলভ করতে পারি? সো পেজ ফ্লাই
মোবাইল স্ক্রলিং ইস্যু নামে একটা অপশন আছে, মানে একটা সমস্যা আছে। এইটাতে একটা কোড বসিয়ে দিলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আপনি গুগলে সার্চ দিলে তারপর তারা বলবে যে এখান থেকে এই কাস্টম কোড ওপেন করে এই কোডটা পেস্ট করার জন্য। এটা তারা মোবাইলের জন্য দিয়েছে। আমরা সবকিছুতে এপ্লাই করে দিব। তাহলে এই স্ক্রলের ইস্যুটা সলভ হয়ে যাবে। সো এখানে আমি সেভ করে ফেলবো। সেভ এন্ড পাবলিশ দিয়ে দিব। তাহলে আপনারা দেখবেন যে এই ইস্যুটা আর করবে না। ওকে? সো এখন সেভ এন্ড পাবলিশ হোক। এখন আমরা যদি রিফ্রেশ দেই, দেখেন এই স্ক্রলের ইস্যুটা চলে গেছে। প্লাস আমাদের সবগুলো ইমেজের মধ্যে একটা গ্যাপ আছে। এখন যদি আমরা আরেকটা সেপারেট ইমেজ এড করতে চাই, তখন কি হবে? এই বিষয়টাকে আমরা একটু দেখি। সো সেকেন্ড ইমেজ আমি কপি ইমেজ অ্যাড্রেস এনে অথবা আমি আপলোড করেও লিংক নিয়ে আসতে পারি আগের মতো। সো আপাতত আমি ওইটা না করে আমি এখান থেকে ওই লাইভ সাইট থেকেই আমি একটা ইমেজ কপি করে নিয়ে গেলাম। এরকম রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে গেলাম। ওই ওয়েবসাইটের ইমেজটা ইউজ করতেছি। ওকে? সো এখন যদি আমরা ভিউ লাইভ পেজ করি, দেখেন ইমেজগুলা অটো স্ক্রল হচ্ছে। চাইলে এখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাও ইউজ করতে পারি ওদের মতো, সমস্যা না। সো আমাদের যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালারের দরকার হয়, যেমন হয়তো আমরা ব্ল্যাক বা কোনো কিছু ইউজ করতে চাচ্ছি, তাহলে আমরা দিতে পারি। তখন আমরা আমাদের টেক্সটটাকে হোয়াইট করে দিব। কারণ লোগোগুলার সাথে একটু যেতে হবে, নাহলে তো আবার হবে না। সো এখান থেকে আমরা ফন্টে গিয়ে ওই লেমন এইরকম ফন্টটা দিয়ে দেই। প্লাস এইটাকে 0 করে দেই। বটমে 20 দেই। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের কিন্তু একটা কোড রেডি হয়ে গেল। কিছু জিনিস চেঞ্জ করা লাগলো। ঠিক আছে? সেম ওই ChatGPT র ওইগুলা বসিয়ে দিলে কিন্তু হয়নি। ওকে? ChatGPT র ওইগুলা সেম টু সেম বসিয়ে দেওয়া যাবে না। এটাকে কিছু চেঞ্জ করতে হবে। ওকে? সো এটা চেঞ্জ করার পর কিন্তু এইটা হয়ে গেছে। ওকে? সো এইভাবে আমরা ChatGPT সাহায্য নিয়ে কিন্তু পেজফ্লাইতে একটা স্ক্রলিং ইমেজ তৈরি করে ফেললাম। সেম একই লজিক দিয়ে একটা স্ক্রলিং টেক্সটও বানানো যাবে।